ঝাড়গ্রামে মানে ঝাড়গ্রাম স্টেশন থেকে 10 কিলোমিটার ভিতরে পুরো জঙ্গল এই যে পুরো জঙ্গলের ভিতরে আমাদের রিসোর্টটার নাম বনবাসী রিসোর্ট। আর এই যে আমাদের রিসোর্টের মালিক পিডিএফ করে আছে। হ্যাঁ ওটা না, এটা লেখাটা বার করবো। আমরা একটু সাইড করে ঢোকার পরে এই ছবি শুট হচ্ছে, নড়বি না রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু ওই সজনাপুরের বড়া আর ফুলকপির বড়াটা বাকি আছে, গরম করবো। করছি না আমি তো এখান থেকে অনেক কিছু আনা নিয়ে যেমন বেগুন, এই যে আমাদের টিমের একজন বাপিদা। নিম পাতা নিয়ে চলে যাচ্ছি, করলা। আচ্ছা, এই রিসোর্ট সম্বন্ধে বাপিদা একটু কিছু বলো। অসাধারণ একটা রিসোর্টে এসেছি, সত্যি ভালো লাগছে। আমাদের গ্রুপটার জন্য আরও বেশি এটাকে রঙিন হয়ে উঠেছে। গ্রুপটা এত সুন্দর, সবার সাথে সব রকম ইয়ার্কি করতে পারছি। এই যে আমাদের গ্রুপ, এই রিসোর্টের মালিক দাঁড়িয়ে আছেন, না খুব সুন্দর একটা রিসোর্ট। আমি সবাইকে বলবো এখানে আসবে, খাওয়া দাওয়া একদম নিজস্ব জমির খাওয়াবে, একদম নিজস্ব জমির চাষবাস করা সব কিছু খাওয়াবে। আর একটু গ্রুপ নিয়ে আসলে কি হয়, সবাই মিলে হই হুল্লোড় করা যায়। ওনার কোনো রেস্ট্রিকশান নেই রাতে কখন খাবো। বিভিন্ন জায়গায় হয় অনেক সময় সমস্যা যে 10টার মধ্যে খেয়ে নিতে হবে, 11টার মধ্যে খেয়ে নিতে হবে, কিন্তু আমরা তো আসি তো এখানে আনন্দ করতে। তো ওনার এখানে সেই সমস্যাটা নেই, তুমি যখন খাও যখন শো কোনো সমস্যা নেই। আর পরিবেশ ঘর টর সত্যি খুব গোছানো, এসি আছে। আর সকালবেলা নিজের ক্ষেত থেকে কুমড়ো ফুল তুললাম, এদিকে সজনে ফুল পারলাম, এখন ওগুলো দিয়ে বড়া খাবো। এইসব খেলে আর মাটন খাওয়া যায় নাকি, কিন্তু উনি মাটনের ব্যবস্থা করেছেন, খুব ভাল লাগবে। আমি সাজেস্ট করব এখানে আসবেন, যদি শহরের কোলাহল থেকে 2-1 দিনের জন্য যদি মুক্ত হতে চান এখানে আসুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা, আপনার নামটা বলতে ভুলে গেছি। বনবাসীটা হচ্ছে রাজবাড়ির আগে যে মোড়টা আছে, যেখানে আমাদের কনক দুর্গা মন্দিরে যাই, ওই রাস্তা দিয়ে ঢুকে বনবাসী লেখা আছে। কিছুটা আসলেই ওই আমাদের জামবনি মানে 3 কিলোমিটার একটা লেখা থাকবে, ওটা ছাড়ালেই বাদিকে। কি ঠিক বলেছি? ঠিক বলেছি। আচ্ছা, আপনার রিসোর্টের ফোন নাম্বার আর কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে? কর্মকার, আমাদের এই শুশনি নিবাসী যে রিসোর্টটি হয়েছে তার নাম হচ্ছে বনবাসী রিসোর্ট। এটি ঠিক ঝাড়গ্রাম শহর থেকে কোলাহল ছাড়িয়ে 10 কিলোমিটার দূরে জামবনির আসা রাস্তায় 2 কিলোমিটার জঙ্গলের ভিতরে ঢুকে শুশনি এবং কুমড়ি গ্রামের মাঝে অবস্থিত। এখানে আমাদের রুমের ডবল বেড আছে, ট্রিপল বেড আছে, সুইট রুম আছে, 4 বেড আছে। আমরা আমাদের এখানে যে জমিটি রয়েছে, জমিতে আমরা এখানে শাকসবজি বিভিন্ন আনাজপত্র লাগাই এবং সেই আনাজই আমরা অতিথিদের পাতে পরিবেশন করি। আমরা অতিথি দেব ভব হিসাবে রাখি, শুধু অতিথি গেস্ট হিসাবে নয়, আত্মীয়ের মতন থাকেন। কারণ আত্মীয়রা এলে তারা সবই তো নিয়মে হয় না, আড্ডা মারতে, গল্প করতে, চায়ের আড্ডা করতে হয়তো সন্ধ্যা হয়ে যায়, একটু দেরি হয়ে যায়। তার ক্ষেত্রে রাত্রে খাওয়া, দিনের খাওয়াটা একটু হয়তো অনিয়ম হয়, কিন্তু আমরা সেটা মেনে নিই। আচ্ছা, আপনার নাম্বারটা ঠিক করে বলে দিন। আমার এখানে নাম্বার হচ্ছে 9800635760। আবার বলছি 9800635760। থ্যাংক ইউ। আমি একটু রিসোর্টটা চারিদিকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই রিসোর্টটা কীরকম। ঠিক আছে। মাংস ঝোল হচ্ছে কাঠের জালে, মানে মা দিদিমারা আগে, আমাদের মাদের সময় গ্যাস ট্যাস চলে এসেছিল ঠিকই, কিন্তু দিদিমা বা তারও আগে এরকম কাঠের জালের রান্না এত সুস্বাদু হতো, সে আজকে আবার সেই কাঠের জালে আমাদের রান্না হচ্ছে।
শুধু মেয়েরা দোলনায় দোলে না, ছেলেরাও দুলতে ভালোবাসে, সেটাই দেখালাম। খাওয়ার জায়গাগুলি খুব সুন্দর। এই যে রাত্রিবেলা আমরা খাটিয়াতে বসে এখানটায় খুব সুন্দর মানে মজা করেছি, বলতে কি আড্ডা দিয়েছি। রাত্রিবেলা যদিও দেখাতে পারলাম না, ঘুটঘুটে অন্ধকার, রাত্রিবেলা ভিডিওটা ভালো আসে না। যাই হোক, খুব সুন্দর আমাদের এই জায়গাটা।